হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? তো আপনাদের তো আমরা সকলে অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমরা মনে করেন যে আমাদের বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি। তো আমরা ভাবতেছি কোনো কিছু একটা আয়োজন করবো। আয়োজন জানাবো তো, আয়োজন দিতে হবে। তো গাইস, আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের সাথে এই যে মেহেদি ভাই আছে, আর অনেক বন্ধু বান্ধব একসাথে হয়েছি। আমরা অনেকদিন পর মনে করেন যে আমরা ছোটবেলা থেকে একসাথে মাদ্রাসায় পড়তাম। তো মনে করেন যে আমরা অনেকদিন পর আবার একত্রিত হয়েছি। এই কারণে মনে করেন যে গাইস একটা বিরিয়ানির আয়োজন দেবো। তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আপনারা, দেখা যাক আজকে কেমন আয়োজন হয়। শুধু বিরিয়ানি না, বিরিয়ানি প্রো ম্যাক্স হবে আজকে। আর বিরিয়ানির জন্য এখন যাবো সখীপুর প্রো। হ্যালো গাইস, তো এখন আমরা চিন্তা ভাবনা করে পরে কি করলাম, সর্বপ্রথম চলে আসলাম মুরগির দোকানে। তো যাওয়া যাক মুরগির দোকানের ভিতরে কি হয়। কেমন আছেন আপনি? ভাই আমার শরম পাইছে অনেক, কিছু করার নাই। মুরগির জন্য আসতে আমরা মুরগি নিতে হবে, শরম পাওয়ার কিছু নেই। ভাইয়া মুরগি কত করে বললেন? 160 টাকা কেজি। আচ্ছা দেখেন ভাই, এই যে আমাদের সাবেক মুরগি ধরে আসছে। গাইস এটা কি হবে? মুরগিগুলো অনেক ভালো, কিন্তু সমস্যা আছে, সমস্যা নেই। তারপরে আমরা দেখতেছি ভালো মুরগি ভাবতেছি 4 কেজি মুরগি নেবো, তো টাকা হচ্ছে না। এখন দেখি 2-1 কেজি মুরগি নিতে হবে। তারপর আমাদের বিরিয়ানি করতে যাচ্ছে একবার 13 প্রো ম্যাক্স বিরিয়ানি। আমরা অনেক এই আকর্ষণীয় হয়ে পড়েছি, কিন্তু 150 টাকার জন্য আমার মুরগি কেনা হচ্ছে না। তাড়াতাড়ি তুমি আমার কাছে ব্যালেন্স 150 টাকা পাঠিয়ে দেবো। কিনে ফেলতে অলরেডি। হ্যালো গাইস, মুরগি জবাই করেন, কি জবাই করে কিছু বুঝলাম না। এক হাত দিয়ে বিসমিল্লাহ ছাড়াই মুরগি জবাই করে ফেললো গাইস। কি হয়ে গেল? ভাবছিলাম আজকে 13 প্রো ম্যাক্স বিরিয়ানি বানাবো, তো যেভাবে মুরগি জবাই করলে মনে কিছু হবে না, 12 প্রো ম্যাক্স হয়ে যাবে। ভাবছিলাম বড় মুরগি নিয়ে পোলা বানানো কিপটা, টাকা পয়সা দিতে চায় না। এই কারণে ছোটখাটো একটা মুরগি নিয়ে নিলাম। একটা না, 2টা মুরগি নিয়ে নিছি। তো গাইস, আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, সেটা হলো যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট, এটা হচ্ছে আমাদের সখিনপুরে, আমাদের সখীপুরে একবারে ভাইরাল মোহাম্মদ আলী আকন্দ মার্কেট। যারা আপনারা মুরগির জন্য আসবেন, অবশ্যই এই দোকান থেকে মুরগি কিনবেন। একবার অল্প দামে, অন্য জায়গায় 200 টাকায় বিক্রি হয়, জায়গায় একবারে 150 টাকায় দিয়ে দিচ্ছে আমাদেরকে। অবশ্যই সেখান থেকে মুরগি কিনবেন। ভাবছিলাম মুরগিটা আবার কি সে অনেক খুশি আমাদের মুরগি করে, তাকে আমরা কিছু টাকা টিপস দেবো, এমনকি মুরগির কিছু ছাল বাগলা তাকে দিয়ে দেবো। কিন্তু এসে আমাদের এক ভ্যানালার চাকা বাস্ট হয়ে যাচ্ছে না, কি জানে হচ্ছে, বাউল চলে গেছে। এই জন্য আমরা অনেক দুঃখিত। তো আপনারা একটু শুনেন, হয়তো আমি ভয় পাচ্ছি, তারপর আপনাদের দেখার চেষ্টা করছি। যে কোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে। এদিক দিয়ে ভয়ে আমাদের সাবেক দোস্ত পালিয়ে গেছে। আরেকজনকে নিয়ে আসছি, সে অনেক বিজি, তার অনেক গার্লফ্রেন্ড আছে। আমি এখন কি করলাম, লিস্ট করলাম। সে অনেক মনে করেন যে 7-8 দিন ধরে এক নতুন প্রেম হয়েছে তার। এই প্রেমের জন্য সে অনেক কিছু মনে করেন যে স্যাক্রিফাইস করতেছে, আমাদের সাথে কোনো কথাবার্তা বলতেছে না। সে বিরিয়ানির মধ্যে এসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে। এটা কি হয়? তুমি যে বিরিয়ানি খাচ্ছ না, তোমার কেমন লাগতেছে? বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবা? তুমি তো টাকা জানো, তোমাকে তো বিরিয়ানি দেওয়া হবে না। বিরিয়ানি দেওয়া হবে না, কোনো চান্স। দেখো সাবির, ও টাকা না দিয়ে বিরিয়ানি খাইতেছে, কোনো প্রশ্ন ওঠে। ও টাকা না দিয়ে বিরিয়ানি খাইতেছে, আর কিছু বলো। কোনো প্রশ্নই হবে না। আর কই লাইলে ঠিক আছে। তুমি এখন তোমাকে বলতেছি টাকা দাও। আমার 5 কোটি টাকার বিজনেস আছে, ওটা আমার 5 কোটি টাকার বিজনেস আছে, ওটা চালাই। ও ভাই, 5 কোটি টাকার বিজনেস, তুমি কিছু বলো না কেন? হ্যালো গাইস, তো আমরা এখন বাজার করার জন্য যাচ্ছি। আপনারা ভাবতেছেন বাজার করার জন্য সবাই হাঁটে যাচ্ছে কেন? আসলে এই জায়গায় লজ্জার কিছু নেই। আসলে আমরা সবগুলো হচ্ছে একটা ফকির নিই, এই কারণে সবাই হেঁটে যাচ্ছি। আসার সময় ইনশাআল্লাহ R15 নিয়ে আসবো। ওকে, আপনারা সবাই আমাদের এই পেজের সাথে থাকেন এবং শেষ পর্যন্ত দেখবেন আমরা কি করি। তো গাইস, আমরা বাজারের দিকে রওনা দিচ্ছি। মোটামুটি অনেক দূর রাস্তা চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আশা করি আমরা বাজারে পৌঁছে যাবো। তারপর আমাদের এই যে বাইজিৎ ভাইয়ের কাছে পরামর্শ নেবো যে কি কি নেওয়া যায় বাজার করার জন্য, মশলাপাতি যা যা লাগে সে আমাদেরকে বলে দিবে। তো আপনারা আমাদের সাথে থাকেন। সাবির, তোমার এই জায়গায় এই যে কপালের মধ্যে কি হয়েছে? আমার এইখানে আর এইখানে কি হয়েছে তুমি শুনতে যাও? শুনতে চাই। আমি হলো মোটরসাইকেল আমি আসতে, মানে মোটরসাইকেল আমি যাইতে নিছিলাম, সামনে দেখি রংধনু দেখে আমি দিছি জোরে টান, আমার মাথা মধ্যে ঠিক আছে না। আচ্ছা, রংধনু এটা কি রকম রংধনু? এটা কি রংধনু? এই যে স্পেশাল রংধনু দেখছো? স্পেশাল প্রো ম্যাক্স রংধনু। ও, পরে আমি রংধনু দেখে মাথা মধ্যে ঠিক আছে না, ফোনটা দিছি জোরে টান, পরে দেখি আমি উড়াল দিলাম। হ্যালো গাইস, নিচে নাইমে দেখি আমার এখানে কেটে গিয়েছিল, আমার হাত দেখি এলো প্রো ম্যাক্স হয়ে গেছে। হ্যালো, আজকে মনে করেন সবকিছু প্রো ম্যাক্স হয়ে যাচ্ছে, বিরিয়ানি প্রো ম্যাক্স হবে এবং আমাদের বন্ধু প্রো ম্যাক্স হয়ে গেছে। তো সাথে থাকুন আপনারা। গাইস, আরেকটা কথা আপনাদেরকে না বললে নয়,
বিপদে পড়ে বলতে হয়। এই যে আপনারা একটা সেলুন দেখতে পাচ্ছেন, এটা ওসমান আঙ্কেলের সেলুন। তো আপনারা যারা সৈকতের টাউনের ভিতরে আছেন, টাঙ্গাইলের ভিতরে আছেন, তো আপনারা অবশ্যই এই সেলুনের মধ্যে চলে আসবেন। এখানে একবারে স্মার্ট কাট, হেয়ার কাট, শেয়ার কাট, সব কাট এখানে দেওয়া হয় এবং সব ধরনের ফেসিয়াল সহ একবারে যাবতীয় সবকিছু দেওয়া হয়। গল্প করতে করতে চলে আসলাম সৈকতপুর প্রো ম্যাক্সে। এখন আমরা চলে যাবো কাঁচা বাজারের দিকে। এখন আমাদের রান্নার কিছু জিনিসপত্র কিনতে হবে। আমরা চলে আসলাম সৈকতপুর কাঁচা বাজারে। আপনার সাথে থাকুন। তো গাইস, আমরা এখন চাউল ডাল কেনার জন্য ভাইয়ের দোকানে আসছি। আপনার সাথে থাকেন। হ্যালো গাইস, বিরিয়ানি খাওয়ার জন্য আয়োজন করছি, কিন্তু মাগার এখানে আসার পর আমার টাকা পড়ে গেছে। ফকিরের মধ্যে হাত বাড়াইতে হয়েছে, মাসে কাছে টাকা ধার করে পরে আমাদের টাকা দিতে হচ্ছে। গাইস, আমরা বিরিয়ানি খাচ্ছি না, ফকির নিয়ে সবগুলো ফকিরের বাচ্চা বিরিয়ানি খাওয়ার আয়োজন করছে। এই হলো দেখ কেজি নাও, এক কেজি নিয়ে নেবো। ফকির নিয়ে একটু কম করে নিতেছে। আর একটা 10 টাকা মানুষের কাছে ফকিরের মধ্যে হাত বাড়িয়ে দিলে ভালো। বাজার করতে করতে আমার ফকির হয়ে গেছি। পরে আমরা ভাই এই যে বিকাশ থেকে করে টাকা তুললাম ভাই, সব ফকির প্রো ম্যাক্স একসাথে হয়েছি। প্রো ম্যাক্স টাঙ্গ বিরিয়ানি আমাদের বিরিয়ানি হবে প্রো ম্যাক্স। এই কারণে কাঠ বাদাম, কাঁচা বাদাম, শুকনো বাদাম, সব বাদাম আমাকে ইউজ করতে হবে। কাকু একবারে নিঃশ্বাসে তেলটা উঠে দিবেন, একবারে পচা তেল যেটা না ওটা দিবেন। কোনটা? এই যে আমাদের ফকিরদের জন্য এটা আমাদের জন্য যথেষ্ট। 40টা হালি কেজি, আধা কেজি দেন। আধা কেজি না, আধা কেজি দিন। আধা কেজি হ্যালো গাইস, আমরা এখন হেলিকপ্টারে চললাম, আমরা এখন যাচ্ছি হলো বাজার করা শেষ। আমরা এখন হ্যালো গাইস, বাজার করা শেষ। মাথা নষ্ট সাবিত। আজকের বিরিয়ানি আয়োজনটা করছি আমরা একবারে ছাদে, আমাদের যে বাসা আছে বাসা। তো আপনারা সাথে থাকেন, ছাদ দেখাবো কিরকম ছাদটা মধ্যে আপনাদের কাছে পরামর্শ নেওয়া হোক এই ছাদের মধ্যে ওয়েদারটা কেমন হয়। চলে আসলাম। আপনারা কি করছেন ছাদের উপর? এই যে আমরা চলে আসছি এই জায়গায় আমার ম্যাক্স। একটু ছবি তুলে নে প্রোম্যাক্স। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পারতেছেন শেষ পর্যন্ত আমরা এই ছাদের মধ্যে আয়োজন দিচ্ছি। তো এই যে আমাদের ফ্রেন্ড ফলোয়াররা, এই যে এক গবেষণার, এই যে এক প্রফেশনাল সাউন্ড ডিজাইনার, ওই যে বিখ্যাত মোটরসাইকেল বাইক চালক রাইডার, এই যে আমাদের সামনে বসে আসছে রিফাত। তাকে বলতে না বললে নয়, কিন্তু বিপদে পড়ে বলতে হয়। আমরা এখন এই যে পেঁয়াজ মেয়াজ এগুলো সবগুলো রেডি করতেছি। একটু পরে আমাদের থাইল্যান্ড থেকে বাবুর্চি আসবে। বাবুর্চিকে রিসিভ করার জন্য আবার আমাদের 500 পোলাপান যাবো। বাবুর্চি অনেক বিখ্যাত খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি রাশেদ ডাক্তার, তাকে আমরা কিছুক্ষণ পরে রিসিভ করার জন্য যাব। তো আপনারা সকলের সাথে থাকেন। প্রচেষ্টার পরে এই দেখা যাচ্ছে আমাদের সবকিছু ব্লেন্ডার হয়ে গেছে অলরেডি। এই যে আমাদের চুলা অলরেডি জ্বালিয়ে ফেলেছে। তো আমাদের সাথে থাকুন। তো অনেক কষ্টের পরে আমরা এই যে সবাই মিলে বিরিয়ানি খাচ্ছি। হ্যালো এভরিওয়ান। হ্যালো, সেই দুপুর 3টা থেকে আমরা এই বিরিয়ানির আয়োজন করতেছিলাম। তো থাইল্যান্ড থেকে বাবুর্চি আনা হয়েছে, পরে আরো পাকিস্তান, আফগানিস্তান, পরে অন্য জায়গা থেকে আমাদের অতিথিরা আসছে। এই যে তাকে আনা হয়েছে নাইজেরিয়া থেকে। এই যে এটাকে নাইজেরিয়া থেকে আনা হয়েছে, ব্রিটিশ আমলে শাসন করতেছিল। আর এই একে দেখতে পারতেছেন, ও চুরি করে ধরা পড়ছিল, মোদির নেস চুরি করছিল। আর দেখতে পারতেছেন, আর বিখ্যাত খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন শেখা খাই বেকা হয়ে গেছে। যে আরেকজনকে দেখতে পারতেছেন। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আই এম লাকি। তো হ্যালো গাইস, এখন আমরা একবার সম্পূর্ণ আমরা খুশি আছি, কিন্তু একটা অতিথির জন্য আমাদের একবার মনে একবারে খারাপ। সেটা হলো আমাদের হাসিন আব্বাসকে আমাদের এই ইয়ের মধ্যে আসতে পারে নাই। এতে আমরা অনেক দুঃখিত। এর ইনশাআল্লাহ এর পরের বার যখন আমরা বিরিয়ানি আয়োজন করবো, হাসিনা আব্বাকে ছাড়া আমরা বিরিয়ানি খাবোই না। কিন্তু এখন আমাদের খিদা লাগছে, কি করবো, খাইতে হোক। আসসালামু আলাইকুম। আজকে সারাদিন পরিশ্রমের পরে আমরা আজকে মনে করেন যে বিরিয়ানির পার্টির মধ্যে আজকে আমরা সফল হয়েছি। তো সেই 3টা থেকে শুরু করে
একবারে সারাটা দিন আমাদের বিরিয়ানি পেয়েছে কাটতে কাটতে মাথা নষ্ট। এমনকি কিছু কিছু পোলাপান আছে যাদের কারণে আজকে বিরিয়ানি যখন কিনতে গেছিলাম, এখন সবকিছু বাজার করার পরে টাকা দিব, টাকা নাই, সব ফকিন্ডি একখানে হয়েছিলাম আজকে। সমস্যা নাই, খাওয়ার মধ্যে অনেক মজা হয়েছে। সবাই থাকবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, সবাই আমাদের সাথে থাকবেন।